বর্তমান সরকারের প্রথম ১০০ দিনকে উৎসাহ, উদ্যোগ ও উচ্ছ্বাসহীন বলেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। উন্নয়নের সার্বিক ধারণাগুলোর সাথে প্রবৃদ্ধির পরিসংখ্যানের মিল নেই বলেও মন্তব্য করেছে তারা। ব্রিফিংয়ে সংস্থাটি বলেছে, বৈষম্য কমাতে না পারলে প্রবৃদ্ধির এ ধারাও শ্লথ হয়ে যাবে। পরাগ আজিমের রিপোর্ট। বর্তমান সরকারের প্রথম ১০০ দিনকে ঘিরে বাংলাদেশে উন্নয়ন পর্যালোচনা বিষয়ে সিপিডির মিডিয়া ব্রিফিং। সরকারের দু একটি অর্থনৈতিক উদ্যোগের প্রশংসা করা হলেও হতাশার কথাই ছিল বেশি। সরকার সাফল্য হিসেবে যে প্রবৃদ্ধির কথা বলছে তা নিয়ে মূল্যায়ন তুলে ধরায় সিপিডি। গত ১০০ দিনে একটি উৎসাহহীন, উদ্যোগহীন, উচ্ছ্বাসহীন এবং একই সাথে একটি উদ্যমহীন ১০০ দিন দেখেছি। অথচ আমরা আশা করেছিলাম এটি একটি বড় ধরনের ১০০ দিনের উত্থানের উপর প্রতীত হবে। কেমন একটা প্রবৃদ্ধি আচ্ছন্নতা বা প্রবৃদ্ধি আপৃষ্টতা এখানে আমরা লক্ষ্য করি। প্রবৃদ্ধির সাথে যে সমস্ত চলক থাকে আরও, সেই চলকগুলোর ক্ষেত্রে যে এই ধরনের প্রতিফলন হওয়ার কথা, সেগুলো কিন্তু আমাদের কাছে ধরা পড়ছে না। উন্নয়নের যে পূর্ণাঙ্গ ধারণা তার সাথে সঙ্গতিপূর্ণ হচ্ছে না বলেই অনেক ক্ষেত্রে প্রতিভাত হচ্ছে। উন্নয়নের সুফল সবাই যাতে পায় সে ব্যবস্থা নিতে বলেছে সিপিডি। যদি আমরা ধরে নেই যে প্রবৃদ্ধির হারটা ঠিক আছে, আমরা জানি যে এটা ভালো একটা প্রবৃদ্ধি হচ্ছে, সেটাকে যদি আমরা টেকসই করতে চাই, তাহলে আমরা বৈষম্যের দিকটাকে যদি নজর না দেই, তাহলে একটা আশঙ্কা থেকে যায় যে আগামীতে এটা শ্লথ হতে পারে। ব্রিফিংয়ে ব্যাংকিং খাতের নানা সমস্যা তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন জোরদার করার দাবি জানিয়েছে সিপিডি। আর শেয়ার বাজারে অনিয়ম ঠেকাতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে সুশাসন নিশ্চিত করার কথা বলেছে সংস্থাটি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।